আমরা এখন ইজিফিজিক্স বই থেকে রোড টু মিশন 100-এর অষ্টম অধ্যায়ে যে অনুধাবন প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তোমরা এখনও যারা আমাদের ইজিফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো এবং পূর্ণাঙ্গ তোমাদের সমাধান পেতে হলে তোমাদের ইজিফিজিক্স বইটি কিন্তু প্রয়োজন। ওকে, চলো আমরা যে প্রথমে জ্ঞানমূলক টাইপ 1-এর সমাধানে চলে যাই। সো টাইপ 1-এ কী বলেছে দেখি আমরা একটু প্রশ্নে। টাইপ 1-এ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের সাজেশনের জন্য দেখো, খেয়াল করো। প্রথম প্রশ্ন, প্রধান ফোকাস কাকে বলে? তো দেখো, প্রধান ফোকাস হচ্ছে প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, মানে অবতল দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ, এবং হচ্ছে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটাকে বলা হচ্ছে দর্পণের প্রধান ফোকাস। এর উত্তলের ক্ষেত্রে অপসৃত হচ্ছে বলে মনে হয় আর অবতলে মিলিত হয়, যেমনটা যদি আমরা একটু দেখি আয়নায়, আমরা যদি বোর্ডে দেখি, এটা আমরা অবতল দর্পণ ধরলাম, তো খেয়াল করো এটা ফোকাস বিন্দু। তো দেখো আলো কিন্তু এসে প্রতিফলিত হয়ে দেখো কোন বিন্দু যাচ্ছে বলো, যে বিন্দুতে মিলিত হয়। বা আরেকটা আলো আসলো, মনে করো আরেকটা আলো আসলো, দেখো দেখো এই বিন্দুতে কিন্তু যাবে, তো যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে বলতো প্রধান ফোকাস। আবার যদি উত্তল দর্পণের কথা বলি, তো দেখো উত্তলের ক্ষেত্রে হচ্ছে পারা থাকে ভিতরে, তো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার, এটা ফোকাস, এটা সেন্টার। তো দেখো আলো পড়ার পর কিন্তু এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এখানে তো ভিতরে ঢুকতে পারবে না আলো, কারণ পারা লাগানো আছে, রং করা আছে। তো এখানে বাধা পেয়ে অপসৃত হচ্ছে, প্রধান ফোকাসে হচ্ছে বলে মনে হয়। তো যে বিন্দু থেকে মনে হচ্ছে বলে মনে হয় সেটি হচ্ছে ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস আমরা বলতে পারি। ওকে, সো এরপর যাই আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। আলোর প্রতিফলন কাকে বলে? তো দেখো আলোর প্রতিফলন হচ্ছে যে আলোক রশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে যখন অন্য মাধ্যমে তলে আপতিত হলে এবং দুই মাধ্যমে বিভব তল হতে কিছু পরিমাণ আলো কিন্তু প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাগুলো হচ্ছে আলোর প্রতিফলন। অর্থাৎ আলো যখন একটা মাধ্যমে গিয়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, তখন বিভেদ তলে কিন্তু কিছু আলো, খেয়াল করো, শোষণ করে ফেলেও, কিছু আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে আসে, এটা প্রতিসরণ, আর কিছু আলো ওই মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে, এটাকে বলেছে আলোর প্রতিফলন। সো দেখো আলোক রশ্মি এক মাধ্যম থেকে দিয়ে চলতে চলতে অন্য মাধ্যমে এক মাধ্যমের তলে আপতিত হলে দুই মাধ্যমে বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। তো প্রতিফলন সূত্র দুটি লেখো। সূত্র তোমরা জানো সবাই, যে ফার্স্ট ল ছিল কি বলতো, যে যখন আলো এসে পড়ে, দেখো এই যে আলো এসে পড়লো, তো এটা হচ্ছে আপতন বিন্দু, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে কি বলতো প্রতিফলিত রশ্মি। তো আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, তিনটা রেখা একই সমতলে বিদ্যমান। সমতল করে বলতো একটা, এটা হচ্ছে ফার্স্ট ল। আর সেকেন্ড ল হচ্ছে আপতন কোণ যা হবে, এই আপতন কোণ যা, এবং হচ্ছে আমাদের কি বলতো প্রতিফলন কোণ কি বলতো তা। তো দেখো প্রথম ল হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সমতলে অবস্থান করে, মানে একটা সমতলই বিদ্যমান। আর সেকেন্ড লটা হচ্ছে প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান, হচ্ছে আপতন কোণ যা, প্রতিফলন কোণ তা। 4 নম্বরটা খেয়াল করো কি বলেছে, ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে যখন কোনো একটা, খেয়াল করো, মনে করো যে একটা অমসৃণ পৃষ্ঠে, একটা অমসৃণ পৃষ্ঠ, আলোকটা সমান্তরালে এসে সমান্তরালে ফিরে যাবে না, সমান্তরালে এসে সমান্তরালে ফিরে যাবে না, তাকে বলা হচ্ছে আলোর ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। দেখো আলোক রশ্মি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালভাবে না থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত না হয়, তবে আলোর সে প্রতিফলনকে বলা হচ্ছে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। পরে কি বলছে খেয়াল করো, নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন কাকে বলে? ওই সেম, যদি এখন পৃষ্ঠটা মসৃণ হয়, একটা মসৃণ পৃষ্ঠে, একটা মসৃণ পৃষ্ঠ, মসৃণ পৃষ্ঠ, এই মসৃণ পৃষ্ঠ আলোক রশ্মি সমান্তরালভাবে এসে সমান্তরালভাবে ফিরে যাবে, সমান্তরালভাবে এসে সমান্তরালভাবে ফিরে যাবে, একে বলা হচ্ছে নিয়মিত বা সুষম প্রতিফলন। দেখো সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে আলো সেই প্রতিফলনকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। দর্পণ কাকে বলে? দর্পণ হচ্ছে কি বলো দেখি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হবে, অর্থাৎ নিয়মিত মানে কোনটা, সমান্তরাল হয়ে এসে সমান্তরালভাবে ফিরে যাবে। দেখো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে বলা হচ্ছে দর্পণ বা আয়না। প্রতিবিম্ব কাকে বলে?
প্রতিবিম্ব হচ্ছে কোনো বিন্দু বা উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে কি বলতো মনে হয়, বা অপসৃত হচ্ছে মানে মিলিত হচ্ছে মনে হওয়া, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। অর্থাৎ মনে করো একটা, দেখো মনে করো এটা আয়না, তো দেখো একটা আলোক রশ্মি এসে এটা ফোকাস দিলাম, এই আসলো একটা, ওখান থেকে আরেকটা এসে এই যে দেখো তো মিলিত হয়েছে কি হয় না বলো। তাহলে এই যে প্রথম রশ্মি এইটা, দ্বিতীয় রশ্মি হচ্ছে এইটা, তোমরা লগ জানো কীভাবে আসলে তোমরা জানো, বেসিকে পড়ছো। এই যে এখানে মিলিত হয়েছে, তো মিলিত এটা হচ্ছে কি বলতো বিম্ব, ওই বস্তুটার বিম্ব হচ্ছে এইটা, ঠিক আছে, ওই বস্তুর বিম্ব হচ্ছে কি বলতো এইটা হচ্ছে বিম্ব। তো এই যে মিলিত হচ্ছে, আরেকটা কি বলতো মিলিত হচ্ছে বলে মনে হয় মানে কি, দেখো যদি আমরা আরেকটা আঁকি, দেখো সমান্তরালে গেল, ফোকাস দিয়ে আসলো, কেন্দ্র দিয়ে গেল, কেন্দ্র দিয়ে চলে আসলো, এটা মিলবে না, বাইরে মিলাই দিব। কেন মেরে তোমার দেখছো বেসিকে পড়া দিছি আমি। এই যে মিলিত হচ্ছে বলে মনে হয়, এটা কিন্তু হয় না, হচ্ছে বলে মনে হচ্ছে, এটাই হচ্ছে কি বলতো প্রতিবিম্ব। তাহলে একবার লিখবো আমরা মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়। এই দেখো রশ্মি হচ্ছে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, সেই দ্বিতীয় বিন্দুকে বলা হচ্ছে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা ইমেজ। বাস্তব প্রতিবিম্ব বা সৎ প্রতিবিম্ব কাকে বলে? বাস্তব হচ্ছে যেটা একটু আগে দেখলাম আমরা, যে নিশ্চিত আলোকরশ্মি যদি মিলিত হয় সেটা বাস্তব, আর হচ্ছে বলে মনে হয় অবাস্তব। সেম জিনিসটাই লিখবো আমরা। দেখো কোনো আলোকরশ্মি, নিশ্চিত আলোকরশ্মি যদি রশ্মিগুলো গুচ্ছ, রশ্মি বা রশ্মিগুচ্ছ যদি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত, প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। আর অবাস্তব কোনটা? হচ্ছে বলে মনে হলে, মিলিত হয় নাই, হচ্ছে বলে মনে হলে এটা অবাস্তব। ফোকাস দূরত্ব কি? গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। অর্থাৎ এই যায় না গোলীয় দর্পণের এই যে মেরু থেকে, এটা মেরু, ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে কি বলতো প্রধান, এটা হচ্ছে কি বলতো ফোকাস দূরত্ব। দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা দাও। দর্পণের বক্রতার কেন্দ্র ও মেরুর সংযোজক সরলরেখাকে বলা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। এই যে এটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ। এরপর আসো রৈখিক বিবর্ধন বা বিবর্ধন কাকে বলে? প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। অর্থাৎ একটা বস্তুর বিম্ব, এই যে বিবর্ধন এম ইকুয়ালস টু li/lo, বস্তুর দৈর্ঘ্য এবং কি বিম্বের দৈর্ঘ্য। তাহলে বিম্বের দৈর্ঘ্য ভাগ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, যে বস্তুটা বা বিম্বটা বস্তু থেকে কতগুণ বড়, এটি হচ্ছে বিবর্ধন। বিম্বটা আসলে বস্তু থেকে, বা ছায়াটা যেটা আমরা দেখতেছি বা বিম্বটা দেখতেছি, এটা বস্তু থেকে কতগুণ বড়, এটি হচ্ছে বলতো বিবর্ধন। ওকে, তো এই ছিল আমাদের টাইপ 1 এর সমাধান। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো এবং তোমাদের সাজেশন যেগুলো রয়েছে রুট টু 100 এগুলো তোমরা সমাধান করে ফেলো। আল্লাহ হাফিজ।